দীর্ঘ 10-12 বছর ধরে ওই রাস্তাটা দিয়ে প্রায় 5-7টি পরিবার চলাচল করতেছে। আকবর মিয়া বিগত 10 বছর আগে জমিটি বিক্রি করে দেয় রুবেল হোসেন নামের ব্যক্তিকে। রুবেল হোসেন ব্যক্তি প্লট আকারে জমি বিক্রি করার কারণে রাস্তা হিসেবে চলাচলের রাস্তা হিসেবে উনি জমি দান করেন। তো আকবর মিয়া হঠাৎ এসে আবার সেই রাস্তাটি বন্ধ করে দেয়, তার পৈতৃক সম্পত্তি বলে উনি দাবি করে আছে, যা মোটেও কাম্য নয়। তো এই শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে আলু তোলাকে কেন্দ্র করে মানে আমার খালাকে, আমার খালাতো বোনকে, আমার খালাতো ভাইকে তাদের বাড়ি গিয়ে এলোপাতারিভাবে মারধর করে। আমরা দীর্ঘদিন 10 বছর থেকে ওই রাস্তা দিয়ে হাঁটা চলাচল করি। মোহাম্মদ আকবর কিছুদিন আগে হঠাৎ করে রাস্তা বন্ধ করেছে তার ক্ষমতা জোর দেখিয়ে, কারণ আমরা চলাচল করতে পারতেছি না, চলাচল করার খুব কষ্ট হইতেছে। 10 বছর 12 বছর থেকে চলাফেরা করি, যাতায়াত করতেছি, হঠাৎ করে রাস্তা বন্ধ করে দিয়েছে। কায় বন্ধ করেন? এখন পূর্ব মালিক এখন বলে আস্থা পায়, হঠাৎ করে বন্ধ করে দিচ্ছে। চলাচলের তো সমস্যা হয়ে গেছে, চলাচলের সমস্যা হয়। আমাদের এই যে জমিটা আমরা যখন কিনছিলাম এই রাস্তা থেকে প্লট আকারে জমিটা বিক্রি হয়েছে। আবার আমরা এই জমি কেনার পর 4-5 বছর থাকার পর বাড়িঘর বানার পর আমাদের এই রাস্তা হুট করে বন্ধ করে দিয়েছে। আমরা যদি বাধা করি রাস্তা বন্ধ করার কথা ওরা করছে, আমরা যদি বাধা করি আমাদেরকে মারার হুমকি দেয় এবং বলে রক্তের বন্যা বইয়ে দেবে, এটা সেটা বলে। বাসা করার দীর্ঘ 10 বছর হঠাৎ করে আকবর আলী আসি রাস্তাটা বন্ধ করে দিল এবং গ্রামের দেওয়ানিকে বলি যে দেখেন বিষয়টা কি করা যায়, কেউ গায়ে নিচ্ছে না। এখন দেখতেছি বিষয়টা হয়ে যাচ্ছে, কি করলে কি করা যায় বিষয়টা আপনি একটু দেখেন। আমার একেবারেই চলাচলের রাস্তা নাই, জমি বাড়ি দিয়ে হাঁটতেছি বর্তমান মানুষের, বন্ধ করে দিলে ওটাও আমাদের খুব খারাপ অবস্থা। এবার জমিওয়ালার মুখ থেকে বিস্তারিত শুনুন। আমি মোহাম্মদ আকবর আলী, আমি এই জমির রেকর্ডি মালিক। আমি কিন্তু এই জমি বিক্রি করি নাই বা আমার পৈতৃক সূত্রের মালিক, আমি রেকর্ডি মালিক। রাস্তা বন্ধ হওয়ার কারণে ইতিমধ্যে 5টি পরিবার প্রায় 1 শতাধিক লোক চলাচলে বাধা সৃষ্টি হয়েছে। আমি দৃষ্টি আকর্ষণ করছি উপজেলা প্রশাসন মহোদয়ের কাছে, তিনি যেন এসে সুষ্ঠু সমাধান করে দেয় এবং এই পরিবারগুলোর উপকারে আসে। খায়রুল আলম বিপ্লব, তারাগঞ্জ থেকে।